सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना। মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি, হসনত জমিউ খিসালিহি সল্লু। मुझे कुछ मिले न मिले मोहम्मद मिले, यानी वो शय जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। বড় করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, সংসার দাম্পত্য জীবনে নারী এবং পুরুষ বলা হচ্ছে আশিরুহুন্না, তোমরা তাদের সাথে আচরণ করো বিল মারুফ, ভালো উত্তম আচরণ। সুবহানাল্লাহ। কোন আচরণ? বড় করে বলি, কোন আচরণ করতে হবে? উত্তম আচরণ করতে হবে। ফাইন কারিহতুমুহুন্না, তোমরা হয়তো তাদের ভিতরে কোনো বিষয়ে তোমাদের দেখতে মনে হচ্ছে যেন খারাপ, অপছন্দ। ফাআসা আন তাকরাহু শাইআন, হয়তো সেখানে কোনো অংশটাকে তুমি মনে করতেছো এটা তোমার কাছে খুবই খারাপ, এই বিষয়টা তোমার কাছে খুবই খারাপ। ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ বলতেছেন হয়তো সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন উত্তম কোনো উপাদান। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। অনেক সময় আমার দৃষ্টিতে মনে হচ্ছে যেন স্বামীটা খুব খারাপ করতেছে, স্ত্রীর মনে হচ্ছে যেন স্বামী খারাপ করতেছে, স্বামীর মনে হচ্ছে যেন স্ত্রীটা ভালো না, খারাপ করতেছে, ওর এই কাজ অপছন্দ আমার। হতে পারে সেই কাজের ভেতরেও কোনো না কোনো আল্লাহর রহমত হয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে অনুমান থেকে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাত। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ওয়ালাহুন্না তাদের জন্য মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ
উত্তম আচরণ করতে হবে, যেইভাবে নিজে উত্তম আচরণ আশা করি। আমার উপরে আমার স্ত্রীর যেমন হক আছে, ন্যায়সঙ্গতভাবে স্ত্রীর উপরেও আমার তেমনিভাবে কি আছে, হক আছে। স্ত্রীর উপরে আমার যেমন হক আছে, ন্যায়সঙ্গতভাবে স্ত্রীর আমার উপরে একই রকম হক আছে। কিন্তু আলাইহিন্না দারাজাতুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পুরুষকে আমি মর্যাদাবান করেছি একটু বেশি। সুবহানাল্লাহ বলেন। এইটা হলো কাঠামোগতভাবে একজন পুরুষের সাথে একজন নারী ফুটবল খেলায়ও পারবে না। পারবে? দৌড় প্রতিযোগিতায়ও পারবে না। পারবে? কুস্তি প্রতিযোগিতায় পারবে না। কোনোভাবেই একজন নারী পারবে না। কিন্তু ওই দিক থেকে পুরুষের আলাদা একটা মর্যাদা আছে। কিন্তু অধিকারের দিক থেকে আমার যেমন অধিকার রয়েছে মানুষ হিসাবে বেঁচে থাকার সম্মানের সাথে, একই রকমভাবে স্ত্রীরও অধিকার রয়েছে সম্মানের সাথে মানুষ হিসাবে বেঁচে থাকার। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিস, নবীজি বলতেছেন আকমালুল মুমিনিনা ঈমানান, মুমিনের ঈমান পরিপূর্ণ হয় আহসানুহুম খুলুকান, যদি তার চরিত্র হয় সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মুমিনের ঈমান পরিপূর্ণ করার জন্য চরিত্র হতে হবে উত্তম। এখন আমরা ঈমানের ব্যাপারে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত, এই সাতটাকে আমরা জানি। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, কিতাবগুলোর প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি ঈমান, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কপালে যা কিছু ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে, ওয়াল বাসি বাদাল মাউত, আর মৃত্যুর পরে আবার জীবন আছে, আবার উঠতে হবে জীবন নিয়ে। এই হলো আমাদের সাতটা বিষয় হলো ঈমান, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল কি বলতেছেন এখানে? বলতেছেন ঈমানদার ওই সাতটাকে শুধু বিশ্বাস করলেই ঈমানদার হওয়া যায় না, ওই সাতটাকে বিশ্বাস করতে হবে কিন্তু একমাত্র সেই বিশ্বাসের নাম ঈমানদার নয়। ঈমানদার সেই ব্যক্তি যে ব্যক্তি তার আচরণ চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ। শুধু বিশ্বাস করলে হবে না, চরিত্রে সেটা বাস্তবায়ন করতে হবে। আমার রাসূলের এই নির্দেশনা অনুযায়ী খেয়াল করে দেখেন, সংসারগুলোতে সেই রকম হুবহু পাওয়া যায়। যাচ্ছে? বলেন না যাচ্ছে? আমরা সেই আমল করতেছি না। সুতরাং ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সেই সেরা যে তার স্ত্রীর কাছে আচরণের দিক থেকে সেরা। সুবহানাল্লাহ। ওয়া আন মুআবিয়া ইবনে হায়দা ক্বালা, মুআবিয়া ইবনে হায়দা থেকে বর্ণিত, ক্বাল কুলতু ইয়া রাসূলাল্লাহ মা হাক্কু জাওজাতি আহাদিনা আলাইহি, স্ত্রীর যে দায়িত্ব, হক স্ত্রীর প্রতি, সেটা কি জিনিস আমাদেরকে একটু যদি আপনি বুঝিয়ে বলেন। ক্বালা, আমার রাসূল চারটা বলেছেন। কয়টা? চারটা বিষয় বলেছেন। দুটো হলো হক দায়িত্ব, আর দুটো হলো ওখান থেকে নিষেধ, ওই জায়গাগুলো থেকে নিষেধ। দুটো করতে হবে, দুটো বাদ দিতে হবে। সুবহানাল্লাহ বলি। দেখেন, এক নম্বর আনতুতিইমাহা ইজা তাইমতা, যখন তুমি খাও তখন তুমি তাকে খাওয়াও। সুবহানাল্লাহ বলি। তাহলে কি আসলো? ভরণ। কি আসলো? ভরণ। তুমি যখন খাও, অনেক সময় দেখা যায় স্ত্রীকে ঘৃণা করে, স্ত্রীকে ভালোবাসে না, অন্যদিকে তার নজর, সে কারণে হোটেলগুলোতে গিয়ে সে ভালো মন্দ খায় আর বিল দেয় অনেক টাকা, ঠিক কিনা বলেন? আর স্ত্রীর জন্য বাজারটাও ঠিক মতো আনে না, অনেক সময় নেশা করে আসে, স্ত্রী তার পাশেও দাঁড়াতে পারে না গন্ধের জন্য। আছে না এরকম স্বামীও? আছে কিনা? আছে। অথচ বলা হচ্ছে আনতুতিইমাহা,
তুমি তাকে খাওয়াও ইজা তাইমতা, যখন তুমি খাও। তার মানে হলো আপনি যা খাবেন, যখন খাবেন, যেমন খাবেন, আপনার স্ত্রীকে তা দিতে হবে, তেমন দিতে হবে, তখন দিতে হবে। সুবহানাল্লাহ। কোনো কারণে আপনি কোনো দাওয়াতে গেছেন, স্ত্রীকে সেখানে দাওয়াতে নেওয়ার সুযোগ নাই, আপনি অন্তত ঘরে ফেরার সময় কম বেশি তার জন্য একটা উপহার নিয়ে আসেন। আমি তো দাওয়াত খেয়ে এলাম, তোমার জন্য তো আনতে পারি নাই, ধরো এটা তোমার জন্য গিফট। গিফট লাখ টাকা দিতে হয় না, গিফট উপহার লাখ টাকা দিতে হয় না, উপহার একটা গোলাপ ফুল যথেষ্ট। সুবহানাল্লাহ। একটা গোলাপ ফুলের মাত্র 10 টাকা দাম। কত দাম? আপনি একটা গোলাপ ফুল আজকে ঘরে আপনার স্ত্রীকে দেন, এনে দেখবেন তার যে মনের যে প্রশান্তি, যে জায়গায় সে চলে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি ঘরে এসে মাথায় হাতটা বুলিয়ে দিয়ে একটু বুকের সাথে ধরে বলেন না, আমি তো তোমাকে নিতে পারি নাই, খাওয়ার সময় খুব তোমার কথা মনে পড়েছে, খাওয়ার সময় তোমার কথা খুব মনে পড়েছে। এই ভাষাটুকু যদি আপনি দিতে পারেন, দেখবেন আপনার ঘর জান্নাতে পরিণত হয়ে যাবে। আমরা এগুলো করি করি না, অথচ আমার রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নম্বর গেল ওয়াতাকসুহা ইজাক্তাসাইতা, আর তুমি যখন পরিধান করো তাকে পরিধান করাও। তার মানে ভরণ পোষণ। সুবহানাল্লাহ বলি। আপনি যখন জামা পরবেন, সুন্দর জামা আপনার জন্য কিনবেন, আপনার সামর্থ্য অনুযায়ী স্ত্রীর জন্য একটা সুন্দর কিনেন। তৌফিক অনুযায়ী একটা, আপনার যতটুকু ক্ষমতা আছে অতটুকুতে আপনার জন্য যেমন একটা ভালো চুজ করেছেন, আপনার স্ত্রীর জন্য তেমনি একটা করতে হবে। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, কারো যদি একের অধিক স্ত্রী থাকে, একের অধিক স্ত্রী কিন্তু অনেক কঠিন বিষয়। আমাদের সমাজে তো অনেকে মনে করে, কেন রাসূল 4টা দিয়ে বিয়ে করার জন্য অনুমতি দিছে না, অথচ এমন ভাবে আপনাকে সমতা বন্টন করতে হবে। একটা যদি আপনি লাক্স সাবান কিনেন, একটা লাক্স সাবান আপনি ঘরের জন্য সাবান কিনেছেন, সেটাকে দুইজন যদি আপনার স্ত্রী হয়, এমন ভাবে ভাগ করতে হবে পাল্লায় তুলে, স্বর্ণ যেভাবে ভাগ করে, এক রত্তি যদি বেশি হয়ে যায় সেখানে অনেক টাকা ডিফারেন্স হয়ে যায়, একই রকম ভাবে একটু সামান্য বেশকম হয়ে গেলে আপনার স্ত্রীর হক সেই রকম ডিফার হয়ে যাবে। সুতরাং ওইভাবে ভাগ করতে হবে ওই সাবানটাকে, যাতে করে দুইজনে সমান সমান পায়। আর যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনার দ্বিতীয় বিয়ের কোনো অনুমতি নাই। কিন্তু এই কথাগুলি আমরা বলি না, শুধু তা না, বলি না শুধু তা না, বিয়ে করার পরে ছোট বউকে এমন কিছু দেখায়, বড় বউর মরে যাওয়ার চাইতেও বেশি লজ্জার হয়। ঠিক না? সুতরাং এইগুলো আমার রাসূলের জাহান্নামে যাওয়ার আলামত হিসাবে আমার রাসূল এগুলো বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সাবধান, আল্লাহ আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দিন। সবাই বলি আমিন। তাহলে একটা ভরণ পেলাম আর একটা পোষণ পেলাম। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, এখন নিষেধ যে দুটো রাসূলের, দুইটা আমরা হ্যাঁ করার জন্য, আর দুইটা না না করার জন্য। ওয়ালা তাজরিব, তোমরা মারো না, মেরো না, ওয়াজহা, মুখের উপরে। অনেকে ঠাস করে চর মেরে দেয় না, দেয় কিনা? আমার থেকে আমার আগে মা তো, এই কথা বলে মেরে দেয় না। আমার রাসূল সম্পূর্ণ নিষেধ করেছেন, গালে চর দেওয়া যাবে না। গালে চর দেবেন নাকি পিঠের উপরে মারবেন? মারতে পারবেন যদি আপনার মাংসের, স্ত্রীর মাংসে কোনো রকম আঘাত না লাগে, হাড্ডিতে আঘাত লাগে, তাহলে আপনি মারতে পারবেন। বলেন সেই রকম কোনো সুযোগ আছে? মাংসে ব্যথা পাবে না, ব্যথা পাওয়া যাবে না, হাড্ডিতে ব্যথা পেতে হবে। বলেন সেই রকম মার দেওয়ার কোনো সুযোগ আছে আপনার? সুতরাং কি বোঝা গেল? কোনো অবস্থায় স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না। আমাদের সমাজটাকে এমন নোংরা আমরা বানাচ্ছি, পুরুষত্ব দেখাতে গিয়ে আমরা খুব পৌরুষ, এটা দেখাতে গিয়ে আল্লাহ আমাদেরকে শরীরে একটু শক্তি সামর্থ্য কেন দিল, দরাজাত কেন দিল? এই কারণে কোনো কথাই বলার সুযোগ দেওয়া হয় না স্ত্রীকে।
অথচ আলোচনার মাধ্যমে ঘরে প্রশান্তি আসে, শান্তি আসে। আপনি শুনেন, তার কথা শুনেন, অপছন্দ হলে সেটা এড়িয়ে চলেন, ঠিক না? কিন্তু বলতেই দেওয়া হয় না, এইরকম আছে না? আমার রসুল নিষেধ করেছেন। আমার রসুল কি করেছেন? নিষেধ করেছেন। আরেকটা স্ত্রীকে ভয় লাগানোর পদ্ধতি আমার রসুল শিখিয়ে দিয়েছেন। এমন একটা কাঠি দিয়ে গর্জে উঠে আপনি তাকে একটা বাড়ি দিতে পারবেন, যেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো ব্যথা ছাড়া ওটা ভেঙে যাবে। কোনো ব্যথা ছাড়া ওটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তার মানে হলো আপনি মেজাজটা তাকে দেখালেন, কিন্তু তাকে মারা যাবে না, ব্যথা দেওয়া যাবে না। এগুলো আমার রসুলের সুন্নাত। তাহলে কি পেলাম? একটা পেলাম, আঘাত করা যাবে না, এটা নিষেধ। ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাজহার ইল্লা ফিল বাইত, অশ্লীল গালিগালাজ করা যাবে না। এখন তো মা বাপ 14 গোষ্ঠী ধরে গালি দেয়, আছে না? এমন বিশ্রী গালি দেয় শয়তানও বমি করে দেবে, আছে না এরকম? ওই গালিগালাজ করে, শুধু সেটা না, স্ত্রীকে পৃথক করা যাবে না, ঘর ব্যতীত অন্য কোথাও পৃথক রাখা যাবে না। ওয়ালা তাজহার ইল্লা ফিল বাইত, ঘর ব্যতীত কেউ যেন, ঘর মানে কি? মানে হলো ঘরে আপনি বিছানা কোনো কারণে মেজাজ খারাপ হলে, তোমার সাথে আজকে আমার কোনো কথা নেই বলে আপনি সামনের রুমে বিছানায় ঘুমাইতে পারেন, কিন্তু যেন সন্তানরাও না জানে, যেন কি সন্তানেরাও না জানে, সেইভাবে আপনি আলাদা হতে পারবেন। বুঝতেই যেন না পারে মায়ের সাথে আজকে বাবার রাগ আছে, আজকে বাবার রাগ আছে, কারণ আপনি যেটা দেখাবেন আপনার সন্তান সেটা শিখে শিখে বড় হবে। আজকে আমার কাছ থেকে আমার বাবা হিসাবে, মা হিসাবে আমার যে দায়িত্ব, আমি সেই দায়িত্ব ডেলিভারি দিচ্ছি না বিদায় সন্তানগুলোও বখাটে হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সন্তান নষ্ট হয়ে যাওয়ার পিছনে আমি আপনিও দায়ী, আমি আপনিও দায়ী। সুতরাং দুইটা পেলাম, একটা হলো ভরণ আর একটা পোষণ। এটা আমার রসুল দায়িত্ব ঘোষণা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আর দুটো নিষেধ পেলাম, একটা হলো প্রহার করা যাবে না, গালিগালাজ করা যাবে না। চিন্তা করে দেখেন, এই কাজগুলো বাদ দিলে এমনিই ঘরটা সুন্দর হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই কাজগুলো করলে, এই কাজগুলো বাদ দিলে ঘরটা অটোমেটিক্যালি জান্নাত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন, সবাই বলি আমিন। আন মুআজ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, আমি যদি নির্দেশ দিতাম কেউ কাউকে সিজদা করার জন্য, লা আমারতু, নিশ্চয়ই আমি আদেশ দিতাম, আল মারআতা আন তাসজুদা লি জাওজিহা, স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে। যদি সিজদার যদি কোনো অনুমতি থাকতো, আমাদের মা বোনরা এই কথাটা লক্ষ্য করা দরকার, সিজদার যদি কোনো অনুমতি থাকতো, পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর এমন গাইড করে বানিয়েছেন যে স্ত্রীর থাকতো, নির্দেশ থাকতো, স্ত্রী যেন স্বামীকে সিজদা করে। মর্যাদা আছে কিনা? স্বামীর মর্যাদা আছে কিনা বুঝতে হবে। সুতরাং আমি চলতেও জানতে হবে, স্ত্রী বুঝতেও হবে, দুটো দুই দিকে দায়িত্ব, দুটো দুই দিকে দায়িত্ব। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রসুলের স্ত্রী ছিলেন কিনা? আম্মাজান খাদিজা, নাম শুনেছেন? শুনেছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি সবাই, রাদিয়াল্লাহু তাআলা আনহা। আদর্শ যদি আমাদের নিতে হয়, আদর্শ কোত্থেকে নিব? মায়েরা একটু খেয়াল করি, আমাদের মা বোনেরা একটু খেয়াল করি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কাছে যখন ওহী এলো, ওনার কাছে যখন ওহী এসেছে, জাবালে নূরে যখন, গারে হেরাতে যখন তিনি অবস্থান করছেন, ধ্যানে ছিলেন, জিব্রাইল আলাইহিস সালামের পা ছিল ওই জবলে নূরে, গারে হেরাতে, আর মাথা ছিল আসমানে। কোথায় ছিল মাথা? এমন ভয় আমার রসুল পেলেন যে এত জিন্দেগিতে আর কখনো এত বড় মানুষ কখনো তিনি দেখেন নাই। পা রয়েছে জবলে নূরে, আর মাথা কোথায়? আসমানে। এসে বলতেছে ইকরা। আমার রসুল বলেন, আমি পড়ি না। আমার রসুল কি বলেছেন?
আমি পড়ি না। আবার বললেন পড়ুন। এইভাবে জিব্রাইল যখন বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলে আল্লাহু আকবার। এইভাবে যখন তাকে আয়াত শোনালেন, তিনি তো ভয়ে এমন ঘামা ঘেমেছেন, তার জ্বর চলে এসেছে। বাসায় তাড়াতাড়ি এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি কম্বল দিয়ে চেপে ধরো, আমাকে তুমি কম্বল চাপা দাও। কেন ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? আমার খুব ভয় হচ্ছে। এইরকম একজন মানুষ এসেছে, এসে বলতেছে আমি জিব্রাইল আল্লাহর কাছ থেকে আয়াত নিয়ে এসেছি, আমি তো খুব ভীত সন্ত্রস্ত, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নেব। এমন কষ্ট আমার রাসূলের তখন হচ্ছে, কারণ পাহাড় যেটা সহ্য করতে পারবে না সেই ক্ষমতা, সেই শক্তি আমার রাসূলের উপরে প্রয়োগ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন জাম্মিলুনি বলা হচ্ছে, খাদিজাতুল কুবরা, ওই ঘরটা ছিল সুখের দিন, কিসের? প্রশান্তির ঘর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো ভয় নাই। বারাকার বলি সুবহানাল্লাহ। আপনার কোনো ভয় নাই। ওয়াল্লাহ লা ইউযিকাল্লাহ আবাদা, কসম করে বলতেছি, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবে না। আল্লাহ কখনো আপনাকে কি করবে না? অপমানিত করবে না। ইন্নাকা লা তাসিলুর রাহমা বিহাম, যেটা আমাদের আত্মীয়তা, আপনি তো আত্মীয়তা নষ্ট করেন না, আপনি কি করেন? আত্মীয়তা রক্ষা করেন আপনি। সুতরাং আপনার এই গুণ রয়েছে। ওয়াতাসদুকুল হাদিস, আপনি তো সত্যবাদী। আপনি কি সত্যবাদী? আপনি তো মিথ্যার আশ্রয় নেন না। ওয়াতাহমিলুল গাল্লা, আপনি তো আরেকজনের বোঝা উঠাইতে না পারলে নিজে গায়ে করে বোঝাটাকে মাথায় করে তাকে সহযোগিতা করেন, আপনি ওই রকম সহযোগিতা করেন। ওয়াতাকসিবুল মাদুমা, আপনি তো যে উপার্জন করতে পারে না তাকে উপার্জন করে খাওয়ান। যে চলতে পারে না, অর্থাভাবে কষ্ট পায়, আপনি তাকে অর্থ দিয়ে সাহায্য করেন। সুতরাং নিশ্চিত আপনাকে আল্লাহ অপমানিত করবে না। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। কি করলেন? খাদিজাতুল কুবরা সাহস যোগালেন। সুবহানাল্লাহ বলি। আমাদের স্ত্রীরা কিরকম হওয়া দরকার? স্বামীকে এইরকম কঠিন মুহূর্তে পাশে এসে সাহস যোগানো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষা। বড় করে বলি সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা আরবের ধনাঢ্য ব্যক্তিত্ব ছিলেন, বিশাল ব্যবসায়ী ছিলেন। আমার রাসূল তার ব্যবসা পরিচালনা করতেন। ব্যবসা পরিচালনায় সততা দেখে তিনি যখন বিয়ের প্রস্তাব দিলেন, তারপরে শাদী মোবারক হওয়ার পরে খাদিজাতুল কুবরা বললেন, আমার যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ আপনার কদমে উৎসর্গ করলাম। সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াতের জন্য, মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য, মানুষের গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার সম্পদ আপনি যেমন খুশি তেমন খরচ করেন। সুবহানাল্লাহ। এখান থেকে কি শিখলাম? যদি কোনো স্ত্রীর সম্পদ থাকে, খুব বেশি সম্পদ বেশি আছে, তার স্বামী ঠিক মতো আয় রোজগার করতে পারছে না, হয়তো ভালো চাকরি ছিল এখন নাই, ব্যবসা ছিল ব্যবসা এখন নষ্ট হয়ে গেছে, নাই, এইরকম কঠিন মুহূর্তে স্ত্রীর যদি থাকে, খাদিজাতুল কুবরার শিক্ষা নিয়ে স্ত্রীর উচিত হলো স্বামীর পাশে দাঁড়ানো। বড় করে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, স্বামী যখন ডাক দেয় স্ত্রীকে যদি কোনো কারণে, তাহলে সমস্ত কাজ ছেড়ে দিয়ে স্ত্রী স্বামীর সামনে আসাই হলো আগে কর্তব্য। সুবহানাল্লাহ। চুলায় রান্না বান্না করতেছে, রুটি বানাচ্ছে, হতে পারে না, স্বামী ডাক দিয়েছে, অতটুকুতে বানানো রান্না বান্না বাদ দিয়ে ডাকে সাড়া দেওয়া হলো আগে কর্তব্য। আগে কি?
কর্তব্য। স্বামীর অনুমতি ছাড়া কোনো যুবতী নারী আগে নফল রোজাও রাখতে পারবে না। ফরজ রোজা না, ফরজ রোজা রাখবে, ফরজ রোজা অনুমতি নিয়ে রাখতে হবে না, এটা রাখবে। কিন্তু কোন নফল, আমাদের মা বোনরা অনেক সময় নফল রোজা রাখে না, রাখা ভালো, কিন্তু স্বামীর অনুমতি নিয়ে রাখতে হবে যদি যুবতী হয়। কারণ দিনের বেলা কোনো কারণে যদি স্বামী তার স্ত্রীকে বিছানায় পেতে চায়, আমার রসুলের সুন্নত হলো স্বামীর ডাকে আগে সাড়া দিবে, রোজা বাদ দিবে। সুবহানাল্লাহ বলে। সুতরাং স্বামীর মর্যাদা আছে কিনা, আছে কিনা, এগুলো আমাদের মা বোনরা খেয়াল রাখতে হবে। নিজের সতীত্ব হেফাজত করা, এটা আমাদের মা বোনদের দায়িত্ব, এটা আমাদের মা বোনদের দায়িত্ব। স্বামীর সম্পদ হেফাজত করা, স্বামীর সম্পদ যা আছে অপচয় করা যাবে না। তবে জরুরি যে কোনো কাজে স্বামীর অনুমতিও লাগবে না, পকেট থেকে নিয়ে খরচ করে ফেলতে পারবে। সুবহানাল্লাহ বলি। একজন এসে রাসূলের দরবারে বিচার দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর পকেট থেকে আমি মাঝে মধ্যে খুব জরুরি প্রয়োজনে, স্ত্রী বলতেছে আমার প্রয়োজনে আমি আমার স্বামীর কাছ থেকে যদি নিয়ে ফেলি, খরচ করে ফেলি, এটা কি জায়েজ হবে? আমার রাসূল বলতেছেন যদি সেটা এসেনশিয়াল হয়, ইমার্জেন্সি হয়, সেটা যদি করতেই হয়, এইরকম খরচ যদি হয়, সংসারের দরকারি খরচ যদি হয়, তাহলে তুমি করতে পারবা, না জানিয়েও নিয়ে ফেলতে পারবা। ওনার স্বামীর নাম ছিল আবু সুফিয়ান। ওনার স্বামীর নাম কি? আবু সুফিয়ান। তো সেই অনুমতিও আছে, তবে অপচয় করার কোনো অধিকার নাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। জেনে রাখো, আল্লাহ বলতেছেন নিশ্চয় শয়তানের দোসর ওরা, যারা অপচয় করে, যারা কি করে, অপচয় করে। সুতরাং অপচয়ও করা যাবে না, প্রয়োজনে স্বামীকে না জানিয়েও পকেট থেকে নিয়ে খরচ করা যাবে। সুবহানাল্লাহ বলি। কি সুন্দর ব্যালেন্স আমার রাসূলের সংসার জিন্দেগি। আল্লাহু আকবার। বুকের দুধ খাওয়ানো আমার মা বোনদের দায়িত্ব সন্তানকে। কাকে? সন্তানকে। এখন কি খাওয়ায়? দানো নাকি নেসলে, সেরিলাক, কি কি আছে না? অথচ মায়ের দুধের ভেতরে সন্তানের জন্য সবচাইতে বড় চিকিৎসা। সুবহানাল্লাহ বলি। এমন টনিক সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, মায়ের দুধ খাওয়া সন্তান হবে, দেশি মুরগি আছে না, দেশি মুরগ, সেই রকম। আর মায়ের দুধ ছাড়া যেগুলো বলা হয় ফার্মের মুরগির মতো হবে এগুলো। দেখবেন, আপনারা খেয়াল করে দেখেন, এই সমাজে যেগুলো মায়ের দুধ থেকে বঞ্চিত, এদেরকে মনে হয় ধাক্কা দিলেও পড়ে যাবে, বুড়া মানুষে ধাক্কা দিলেও ওরা কি হবে, পড়ে যাবে। ফার্মের মুরগিটাকে আপনি পাল্লার উপরে বসায় দেন, আধা ঘন্টা সেখানে বসে থাকবে, নড়বেও না। আর একটা দেশি মুরগি আপনি ধরেন তো, দৌড়াই পারবেন? সুতরাং এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে 2 বছর দুধ খাওয়ানোর জন্য যে দায়িত্ব মাকে দিয়েছেন, মা যদি নিজের শরীরটা নষ্ট হয়ে যাবে এই রকম চিন্তা থেকে যদি দুধ না খাওয়ায় সন্তানকে, অথবা ফ্যাশন করতে গিয়ে যদি দুধ না খাওয়ায়, তাহলে আল্লাহর দরবারে এই আয়াতের ঘোষণা অনুযায়ী কাঠগড়ায় দাঁড়াতে হবে। নাউযুবিল্লাহ। সন্তান তো ধ্বংস হবে, শুধু তা না, লালন পালন করা থেকেও আজকাল দূরে থাকে মা বোনেরা, ঠিক না? আপনি দেখেন, নিজের সন্তানটাকে পুশ চেয়ারে রেখে কুকুরটাকে কোলে নিয়ে মার্কেটে ঘুরে পুশ চেয়ার চালায়, আছে না? পাওয়া যায় না এরকম? বিদেশে বেশি, আমাদের দেশেও ইদানিং আস্তে আস্তে এগুলো দেখা যাচ্ছে। তার মানে হলো নিজের সন্তান পুশ চেয়ারে, অথচ কুকুরটা কোলে। নাউযুবিল্লাহ বলি। আর হয়তো দেখা গেছে স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, সন্তানগুলো আয়া বুয়ার কাছ থেকে বড় হচ্ছে, আছে না এরকম? ওরা আয়া বুয়ার চরিত্রটাতে বড় হয়, আর মা বাবা আশা করে আমার মতো কেন হলো না, ওর মতো কেন হলো না, আমি এই সাহেব ওই সাহেব, আর এ হচ্ছে সবচাইতে ফাজেল। বলে না? আপনি দিলেন আয়া বুয়ার চরিত্রে বড় হওয়ার জন্য, আপনি নিজে
শুক্রবার ছাড়া আপনাকে পাওয়া যায় না। আপনি সকালে যখন অফিসে যান তখন তারা ঘুমে থাকে, আপনি যখন রাতে অফিস সেরে আসেন তখনও তারা ঘুমে থাকে, আপনাকে পায় শুধু শুক্রবারে। আছে না এরকম অনেক সংসার? অথচ আপনি আপনার সন্তানকে সময় না দেওয়ার কারণে তারাই নষ্ট হয়ে যাচ্ছে আপনার অপরাধে। সুতরাং মা বাবা হিসাবে এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, সবাই বলি আমিন। স্বামীর অপছন্দের মানুষ মা বোনরা ঘরে ঢুকতে দিবেন না। আমি এই লোকটার সাথে ঝগড়া, আমি এই লোকটাকে পছন্দ করি না, হয়তো আপনার কাছে তাকে ভালো লাগতেও পারে, কোনো কারণে ভালো লাগতে পারে, কিন্তু স্ত্রীর উচিত হবে সেই ব্যক্তিটাকে স্বামীর অপছন্দের কারণে ওই লোকটাকে ঘরে মেহমানদারি না করা, আসতে না দেওয়া। এখন আমাদের মা বোনেরা স্বামীর সাথে লিপস্টিক দিয়ে মাথা আশ্রয় সুন্দরভাবে থাকা তো দূরের কথা, মনে হয় যেন বুয়ার মতো, আছে না এরকম? বুয়ার মতো চলে, আর বাইরে যাওয়ার সময় খুব সেজে গুজে মার্কেটে যায়, লিপস্টিক লাগিয়ে খুব সুন্দর একেবারে শাড়ি টাড়ি খুব ভালো করে দিয়ে গাড়ির ড্রাইভারের সাথে হ্যালো কি ভাইয়া কেমন আছেন কত সুন্দর করে কথা বলে, আছে কিনা বলেন? কিন্তু স্বামীর সাথে এমন মেজাজে কথা বলে মনে হয় যেন মারামারি লেগেছে, ঠিক না? স্বামীরাও তাই করে, স্ত্রীরাও তাই করে, আছে কিনা বলেন? আছে। হারাম, এগুলো কি হারাম। স্ত্রী থাকবে সেজে গুজে এমন ভাবে সুগন্ধি ব্যবহার করবে শুধুমাত্র স্বামীর জন্য। আপনি পারফিউম ব্যবহার করে মার্কেটে যাওয়ার জন্য নারীকে অধিকার দেওয়া হয় নাই। নারী যেতে পারবে, সমস্ত চাকরি বাকরি সব করতে পারবে, ব্যবসা বাণিজ্য সব করতে পারবে, পর্দা করে এবং পারফিউম বিহীন, পারফিউম দিতে পারবে না, পারফিউম দিবে ঘরে স্বামীর জন্য, সুবহানাল্লাহ, যাতে সেখানে মহাব্বত তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নিদর্শনগুলোর মধ্য থেকে আমি নারীকে এমনভাবে সৃষ্টি করেছি, নারী পুরুষকে, এদের মধ্যে যখন দাম্পত্য জীবন শুরু হয়ে যায় আমি সময়ের সাথে তাদের মহাব্বত ভালোবাসাকে আরো বৃদ্ধি করে দেই, যাতে সংসারে প্রশান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সুখে প্রশান্তিতে ভরে দেওয়ার ব্যবস্থা আমি করি, আর দিনে দিনে আমি তাদের মহাব্বতকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। সুতরাং এই কথাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। বিউটিফাই যা করবেন স্বামীর জন্য করবেন, অপরের জন্য না। হ্যালো করেছে কেউ, আপনার স্বামীকে আছে ঘরে নাই, কাট, অতটুকুতে আপনি ফোনটা রেখে দেন। জি ভাইয়া এই হয়েছে সেই হয়েছে, কেমন আছেন, আপনার বাড়ি কেমন আছে, আপনি কোন জায়গা থেকে বলছেন, এত কাহিনী আপনার দরকার নেই, এত কাহিনী দরকার নাই। কেন দরকার নাই? কারণ এই কারণেই যে এখান থেকেই শয়তান ঢোকার সুযোগ পায়, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের মা বোনরাও সেই কথাগুলো খেয়াল রাখতে হবে। স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করা, পাশে দাঁড়ানো সুযোগ থাকলে করা, আর জোর করে কোনো স্বামী কোনো স্ত্রীর কাছ থেকে দাবি করে এই লাগবে সেই লাগবে, এখন তো এটা একেবারে ফ্যাশনে পরিণত হয়েছে যৌতুক নেওয়া, ঠিক কিনা বলেন? তো একজন সবসময় অত্যাচার করে স্ত্রীকে, অত্যাচার করার পরে একদিন স্ত্রী চিন্তা করলো আমার বাপে তো দিতে পারে কিনা জানি না, তারপরেও বলি আব্বু তোমার জামাই নতুন ব্যবসা, মেয়ের জামাই নতুন ব্যবসা শুরু করেছে, একটা কম্পিউটার লাগবে, একটা কম্পিউটার কিনে দাও না বাবা। তো বাবা পারুক আর না পারুক ধার কর্য করে কোনো রকম কম্পিউটারের ব্যবস্থা করেছে। প্রাইমারি স্কুলের শিক্ষক, কি করবে আর, ওই টাকা তো নাই, তারপরেও তিনি ওই ব্যবস্থা করে মার্কেট থেকে কম্পিউটার কিনে দিয়েছেন। তো ট্রলি করে কম্পিউটার যখন নিয়ে আসতেছে, দুজনেই হাঁটতেছে, শ্বশুর মশাইও হাঁটতেছে, জামাইও ট্রলি করে কম্পিউটারটা নিয়ে হেঁটে হেঁটে বের হচ্ছে। যা শ্বশুর জিজ্ঞেস করতেছে জামাই বাবা কম্পিউটার তো তুমি কিনতে বলেছো, আমি কিনে দিয়েছি, তুমি কি কম্পিউটার চালাইতে পারো? কেন পারবো না বাবা, দেখতেছেন না চালাইতেছি। উনি বলতেছে কেন পারবো না বাবা, দেখতেছেন না চালাইতেছি। তার মানে ট্রলি করে চালিয়ে চালিয়ে আনতেছে। ওই যোগ্যতাওয়ালা মানুষ সেও কম্পিউটার একটা কিনতে চাইতেছে, কেন? ওই ঘরে ড্রয়িং রুমে সাজিয়ে রাখবে, ওটাই হলো তার মূল লক্ষ্য। আছে না বলেন, এরকম আছে কিনা? কম্পিউটারের কও জানে না, ড্রয়িং রুমে সাজিয়ে রাখা, সিনেমা দেখা, এই হলো তার কাজ।
সুতরাং সাবধান, এগুলো হারাম। আল্লাহ আমাদেরকে এই হারাম থেকে বাঁচার তৌফিক দিন, বড় করে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, जब मेरी हो संग दर तुम्हारा या रसूल अल्लाह, यही है एक जीने का सहारा या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम, बरोजे हशर मेरे इस यकी की लाज रख लेना या रसूल अल्लाह। बरोजे हशर मेरे इस यकी की लाज रख लेना, तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम। সবাই বলি আমিন।